বাংলাদেশের থেকে রাশিয়ার সিস্টেম সম্পূর্ণ মানে ওদের খুব সিস্টেমেটিক আর কি। সিস্টেমেটিক বছরের প্রথম দিনই সারা বছরে কতগুলো ক্লাস হবে, কে কোন টিচার থাকবেন, ও কোন ও এটা এই আমাদের দেশের মতো ওই যে বছরে অনেক ছুটি, রাশিয়াতে এগুলো নাই। কিন্তু ওই ওদের দেশে শনি রবিবার ছুটি এবং সারা বছরে হয়তো সরকারি ছুটি 8-10 দিন ম্যাক্সিমাম, এর বেশি নাই। কিন্তু আমাদের দেশে দেখা যায় যে 50-50 দিন এই ছুটি সেই ছুটি, এই দিবস এই দিবস, এই ওইগুলো নাই। কিন্তু ওইখানে গরম হোক রোদ হোক আর শীত হোক বরফ পড়ুক, টিচাররা আসবেন এবং ছাত্রদেরও অবশ্যই ক্লাসে থাকতে হবে। এইটা হলো একটা বিষয় না। এবং সিলেবাস যেটা প্রথম দিন দেওয়া হবে সেই সিলেবাসটা বছরের শেষে ওই টিচাররা একটা শেষ করবেন। টিচাররা যদি অসুস্থ হয়ে যান, ওই ওই সব সারা বছরের জন্য সাবস্টিটিউট কে থাকবে এই টিচারগুলোর নামও দেওয়া থাকে। হয়তো কোনো প্রফেসর একদিন কোনো কারণে স্বাস্থ্যগত কারণে আসতে পারলেন না, আমাদের দেশে তো টিচার নাই, ক্লাস হয় না, ছাত্ররা যায় ঘুরে ঘুরে চলে আসে। এইখানে তা না, ওই টিচার আর না থাকলেও অন্য সাবস্টিটিউট, একজন প্রফেসর না গেলে তার একজন অ্যাসোসিয়েট প্রফেসর সাবস্টিটিউট থাকে নাকি, নাম দেওয়া থাকে, তিনি আসে ক্লাসটা নেন। তো সেই হিসাবে 100% ক্লাসে উপস্থিত না থাকলে পরীক্ষায় পাশ করাও কঠিন। অতএব আমাদের দেশের মতো ওই নকল করে পরীক্ষা দিলাম আর মুখস্থ করে কয়েকটা চ্যাপ্টার পড়া করলাম আর সার্টিফিকেট দিয়ে গেল, সেরকম কিন্তু ইয়ে নেই। ফলে ওইখানে যে পড়ার সিস্টেমটা, এই পড়ার সিস্টেমটা কোয়ালিটিটা এত ভালো যে ইন্টারন্যাশনাল লেভেলে ওই দেশের কত লোক নোবেল প্রাইজ পায়। আমাদের দেশে দেখেন 50 বছরে একজন পাইছে মাত্র না। আর ওই দেশের প্রতি বছরই রাশিয়ানরা এই বিভিন্ন সায়েন্স বিষয়ে, কোনো ডাক্তারি বিষয়ে কিংবা ইঞ্জিনিয়ারিং বিষয়ে তারা নোবেল প্রাইজ পাচ্ছেন। তারা ওর অনেক রকম জিনিস আবিষ্কার করতেছেন। সব বিষয়ে কিন্তু কম্পিটিশন, এই যে ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের সঙ্গে এই যে সোভিয়েত ইউনিয়নের কম্পিটিশন হতো তখন, তারা যে সায়েন্সে যেভাবে উন্নতি করছেন, সোভিয়েত ইউনিয়ন উন্নতি করছেন, রাশিয়া তো এখনো অনেক বেশি সমান সমান প্রায় তাহলে উন্নতি করতেছেন। ফলে পড়াশোনা যদি কোয়ালিটি খারাপ থাকতো তাহলে কিন্তু এই এত বেশি আবিষ্কার কিংবা এত বেশি সায়েন্টিস্ট, এত বেশি ডেভেলপমেন্ট ওই দেশে হতে পারত না আর কি। তো এই অতএব এই পড়াশোনার যে কোয়ালিটি, যেটা আমরা যেটা বলি আর কি, কোয়ালিটি ভালো থাকার কারণে যারা রাশিয়ার থেকে ওই পড়াশোনা করে এসছেন তারা বাংলাদেশে আসার পরে এখানেও বাংলাদেশের এই যে সরকারি চাকরিতে যারা করছেন, বেসরকারি চাকরিতে যারা কাজ করছেন, তারা ওই কম্পিটিশনে করে ভালো ভালো পজিশন, যেমন আমি ইয়েতে পরীক্ষা দিয়ে বা অনেকে মনে করছেন যে রাশিয়াতে পড়াশোনা করে আসছে বাংলাদেশের ছাত্রদের সঙ্গে পরীক্ষায় খারাপ করবে। আসলে আমি সবার মধ্যে প্রথম এসেছি আর কি। পিএসসিতে আমি পরীক্ষা দিয়ে আমি ওখানে প্রথম হয়েছি। তারপরে পিইটিসিতে আমি যখন ট্রেনিং করতে গেছিলাম সব ক্যাডারের মধ্যে আমি প্রথম হয়েছি। তো এটা এমনিই তো হইতে পারেনি, কারণ আমার কোয়ালিটি ওই যারা বাংলাদেশে পড়ছে তাদের থেকে অনেক ভালো ছিল। আমি তাদের যে প্রশ্নগুলো দেওয়া হয়েছিল সেই প্রশ্নগুলো আমি আমার জন্য খুব সহজভাবে আমি উত্তর দিতে পারছি। পারার ফলে আমি সরকারি চাকরিতে আমি এই সবার মধ্যে প্রথম হয়ে এখানে